সমাজ যে পরিস্থিতি ভেঙে পড়েছে তা নিয়েই আমি সমাজে কিছু আসব। কারণ আজ বর্তমান সময় চলছে ডিগ্রি পুরুষ সমাজ, আর এই পুরুষ সমাজ তারা যোগ্যতার মাঝে আছে, কারণ যারা সাধনা করে গেছেন তারা এ সমস্ত ডিগ্রি তারা চায় না। আর আজকে সমাজ, পুরোহিত সমাজ, তারা নেমে পড়েছে যে ডিগ্রি, আর যার যত ডিগ্রির উচ্চ স্তরে থাকবে তার তত যেন দেশের মাঝে নাম ছড়িয়ে উঠবে। কারণ এই পরিস্থিতি আমার বাংলা, কারণ বাংলার মাঝে দেখবেন যদি কোনো সাধক এসে থাকে, তিনি একটি আসন আপনাকে দান করলেন, সেখানে যাও মানব কল্যাণ করে, আর সরকার ব্যাখ্যা দেবেন যে তার কি ডিগ্রি আছে। এটা বাংলায় ঘটেছে। কারণ এই পরিস্থিতিতে সমাজ সেটাকে গ্রহণ করে নেবেন। তাহলে এই বাংলায় যারা সাধনা করে গেছেন আর যে আসবে বর্তমান দিন, তাদের জন্যও এই সরকার ডিগ্রি চাইবেন। কারণ এটা দেশের মাঝেই চলছে। কারণ ধর্মই শ্রেষ্ঠ, আর ধর্ম নিয়ে সেটা ব্যাখ্যা করা এইভাবে যায় না। কিন্তু আজকে সমাজ যে জায়গায় ভেঙে পড়েছে পুরোহিত সমাজ, তাদেরকে এক একটি সতীপীঠের নাম জিজ্ঞাসা করুন যে কতগুলো সতীপীঠের নাম আপনি জানেন। যে সমাজ যখন টাকা ডিগ্রিগুলো তুলে দিচ্ছেন, তারা কতটুকুন এই সতীপীঠের নামগুলো জানেন। কারণ এই ধরনের আমি তাদেরকে দেখেছি যারা এই ডিগ্রিগুলো নিয়ে সমাজে তারা দৌড়ায় যে আমি বড় পুরোহিত আছি। আরে তারা যে সাধনা করতে এসেছিলেন, তারা ডিগ্রি হাসিল করেননি, আর তারা সাধনা করে গেছে। তারা সাধনা করে সিদ্ধায় নিয়ে তারা স্বর্গলাভ। এক এক গুরু এসেছিলেন, তারা আজও এই ভূমির মাঝেই আছে। কিন্তু এই জায়গার মাঝে বাংলায় বহু কেউ সাধক এসেছেন। ঠাকুর এলেন, সাধক রামপ্রসাদ এলেন, বামদেব এলেন, বহু কেউ এলেন। সাধনার শেষ সময় ছিল। আজ সাধনার পথ হয়তো বাংলায় নেই। কারণ যেখানেই যাবে এক একটি স্থানে গিরিদের ভিড়, আর সমাজে সাধনা বলে আজকে বর্তমান দিন সেটা আর মনে হয় বাংলায় আসা যায় না। কারণ এই বাংলা কোথায় নেমে পড়েছে। কারণ যারা সাধনা করবে তাদেরকে জায়গা তো সমাজ দেবে না, কিন্তু তাদের কাজ দেশের কামনা আর বিশ্বের কামনা। কারণ যদি কেউ এসে থাকে এটা বাংলার মাঝে, তিনি কোনো আসন দান বাংলার সরকারকে করবেন, আর সরকার বলবেন তার ডিগ্রি আছে, এটা ঘটেছিলেন। কারণ এটা দেশের মাঝে যদি কিছু রাখা যায় তাহলে দেশের কামনা আর বিশ্বের কামনা, সেখানে আমাদের দেশের সরকার আর সমাজ এটাকে গ্রহণ করে নেবেন। কারণ তারা সাধনা করতে এসেছেন, তারা ডিগ্রি হাসিল করতে আসেননি। তাই যে জায়গায় সমাজ ভেঙে পড়েছে, তাতে পরিস্থিতির মাঝে আমাকেই হাঁটতেই হবে। কারণ আজ আছি কাল থাকবো না। কিন্তু যারা ধর্মের মাঝে আছেন তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, দেখুন আপনি ধর্ম ডাকুন, ঈশ্বর আপনাকে দয়া নাও করতে পারেন, কিন্তু এইভাবে ধর্মের ডিগ্রি নিয়ে আপনারা এই সমাজে ঘুরছেন, তাহলে এই পরিস্থিতি আগামী সময় হয়তো ভেঙে পড়বে। কারণ এখন যা বর্তমান সময় ভেঙে তো পড়েছে, আগামী জেনারেশন এর থেকে ভয়ঙ্কর আসবে, সেটাই হয়তো সমাজ মেনে নেবে। তাই এই ব্যাখ্যা আমার করা যায় না। কারণ বহু স্থান যারা এক একটি পীঠ, তারাও সেই জায়গায় নেমে পড়েছে, তাহলে এই সমাজকে ঢুকবে কি? কারণ এক একটি সতীপীঠ যেখানে মা জেগে আছে, কিন্তু এই সমাজ তাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, মা তুই ঘুমো, আমাকে দান দে। আরে এই যদি সমাজ হয় তাহলে বাংলার পরম দুর্ভাগ্য নেমে এসেছে। আজ যদি ব্যাখ্যা কালী পুজোর রাত গড়িয়ে গেছে, এক একটি অডিও ভারতবর্ষের মাঝে দিচ্ছি। কারণ বাংলা যে জায়গায় তলানিতে চলে গেছে, আজ যদি বাংলাকে কিছু দিয়ে যায় তাহলে সেও ডিগ্রির
কামনা চাইবে। কারণ এই সমাজে দেখেছি এক সাধক, তিনি বাংলার মাঝে সরকারকে একটি কামনা বহু সময় ধরে করলেন আর এক নির্দেশ দিলেন, সে আমি তোমার জন্য একটি আসন দান করছি। কিন্তু সরকার তাকে বললেন, তোমার কি ডিগ্রি আছে? বাহ, অত্যন্ত ব্যাখ্যা সমাজে মাঝে হয়তো ভালো, কিন্তু আমি মনে করি না। কারণ সাধনা এটা তার সিদ্ধি লাভ করে তিনি আর বহু সময় ধরে সেই সেবাটি করে আপনার জন্য একটি আসন দান করেছেন, আর আপনি ব্যাখ্যা দিলেন যে আপনার কি ডিগ্রি আছেন। আরে এ যদি হয় বাংলা, তাহলে এটা পরম দুর্ভাগ্য। যাই হোক, আমি ভারতবর্ষের মাটিতেই হাঁটছি, কারণ এই বাংলা থেকে আমি সরে যাব। আজ আছি তাই বাংলাকে কিছু দিয়ে যাচ্ছি, কারণ ভারতবর্ষের মাটিকেই আমি সরকারকেই দান দেবো। কারণ এই বাংলা যোগ্যতার সমাজ নয়, তাতে আমার কিছু যা আসে না।